আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসছি একটা নার্সারিতে। আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান মালয়েশিয়ার সরকার যে সেক্টরের কাজের জন্য ভিসা ওপেন করেছে বা লোক কর্মী আনবো, সেই কাজের উপলক্ষে আমি আজকে একটা ভিডিও করব। এটা হলো আপনার নার্সারিতে আসছে আমি একটা কৃষি কাজ যাকে বলে এগ্রিকালচার কাজ। আপনার এই কাজের জন্যই মালয়েশিয়ার সরকার কর্মী আনবো, আর হলো পাম বাগানের জন্য। তবে পাম বাগানের কাজের ভিডিও আমি একটা বানাবো ইনশাআল্লাহ। তবে আজকে এই যে নার্সারির যে কাজগুলা কিভাবে করে, দেখেন এটা পানি দেওয়া লাগছে মেশিনের সাহায্যে। আরও কাজ আছে, অনেক অনেক লোকে কাজ করবা লাগছে, আমি দেখাবো। এটা হলো আপনার তাল গাছের মতো একটা গাছ পাশে, এগুলা বড় হয়ে গেছে, বিক্রি করার সময় হয়ে গেছে। তবে এখনও বিক্রি হয়ে গেছে আর কি আমার মনে হয়, তবে সঠিক বলতে পারলাম না। আবার ওই যে নিচেতে ছোট ছোট গাছও লাগিয়ে রাখছে, সম্ভবত বিক্রি হয়ে গেছে, এখন নেওয়ার অপেক্ষায় আছে আর কি। এটা তাল গাছের মতো দেখা যায়, তবে তাল গাছ না, অন্য একটা ফুল গাছ আর কি। পাশে ছোট ছোট গাছ আছে, ফলের গাছ, রামবুদান যেটা লেচুর মতো একটা ফল, এরপরে ডুরিয়ান এর চারা, কাঁঠালের মতো একটা ফল, অনেক ধরনের গাছ আছে নার্সারিতে। এই জায়গায় কাজ করবার লাগছে লোকেরা। কৃষিকাজ নার্সারিতে কীভাবে কাজ করে, ওই গাড়িতে করে এই প্লাস্টিকের ভিতরে সব মাটির প্যাকেট চারা ফালানোর জন্য নিয়ে আসছে এই জায়গায়। দেখেন ওই গাড়িতে মাটির প্যাকেট। এখানে নতুন প্যাকেটগুলো নামিয়ে রাখছে, এগুলোর ভিতরে মাটি, নতুন চারা লাগাইব আর কি। গাড়িটা পিছিয়ে নেব। কাজ কি অবস্থা চলবার লাগছে আপনাদের? কাজ ওভার টাইম হয় না না? ওই এখন সব জায়গায় একই অবস্থা। যাই হোক, এই জায়গায় দেখেন হ্যাঁ মাটি গুনে এনে ওই যে ফাঁকা জায়গায় বসাই আর কি, এই যে সিরিয়াল ধরে বসাইছে ওইভাবে ওই জায়গায় আমরা বসাইব আর কি।
এটা অনেক বড় একটা নার্সারি, অনেক ধরনের কাজ করে, এক একজনে এক এক ধরনের কাজ করে। তবে আমি সবই দেখানোর চেষ্টা করলাম। এরপরও যদি আপনাদের কারো অন্য কিছু দেখার ইচ্ছা করে বা অন্য ধরনের একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর কি, আপনারা কমেন্ট করবেন। তবে এখন বর্তমান যে দেখলেন কাজ করবো লাগছে, এগুলা কৃষিকাজ, নার্সারির ভিতরে অনেক পরিশ্রমের কাজ, রোদে থাকা লাগে। আর এখন সব জায়গায় এক ভাই বললো ওভার টাইম নেই, খালি বেসিক চলে। তবে কৃষিকাজ বলেন আর ফ্যাক্টরি বলেন, বর্তমান কাজ খুবই কম মালয়েশিয়াতে। আমি আবারও বলি, যারা আসবেন মালয়েশিয়া খুবই ভাইবা চিন্তা আসবেন। হতাশ হয়ে কেউ মালয়েশিয়া আইসা আপনার হয়রানির শিকার হবেন না, ঠিক আছে? এই জায়গায় লোকে কাজ করবা লাগছে। সামনে একটা গাড়ি আছে, গাড়ির ভিতরে গাছের চারা তারা লাগিয়ে লাগছে না গাছের ওই পাশে। তবে এই জায়গায় আমি আপনাদের বলবো না বলে আপনারা মালয়েশিয়া আসেন। তবে যেই আসবেন ভাই, আমি আবারও বলি ভাইবা চিন্তায় আসবেন। কাজ খুবই কম মালয়েশিয়ায়। ওই দেখেন বাইরে কাজ করবার লাগছে, কাজ দরবারে গেলে নাইকাই। হতাশ হয়ে আইসা আপনারা কেউ মানে বিপদের সম্মুখীন হবেন না। রোদের ভিতরে কাজ করা লাগলে কৃষিকাজ। তবে যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করব না বা বেশি বড় করব না, এই জায়গায় শেষ দেব। তবে তার আগে অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি পাইতে চান বা দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করবেন। আমি যে ধরনের ভিডিও আপনারা চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, শুধু আমার কমেন্টে জানাইবেন। আমি চেষ্টা করব আপনাদের সাধ্যমতো কাজ করার জন্য বা আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর কি, ইনশাআল্লাহ। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তবে শেষ তো দিয়ে ফেলেছি, তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আর একটু সামনে একটা মেশিনের শব্দ পাওয়া যাবে লাগছে, একটু কাছে যে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার এটার মেশিন। এই নার্সারির বাগানে যে পানি আনে বা পানি দেয় আর কি, আপনারা একটু দেখেন, অপেক্ষা করেন। তবে ভিডিওটা একটু লং হয়ে যায়, একটা জিনিস দেখতে গেলে একটু বড় হয়ে যায় ভিডিওটা, তবে কিছু করার নাই। এটা একটা মেশিন, বাংলাদেশে চায়না মেশিন আছে না, ওই মেশিন। বাগানের অবদান, বাগান ওই